যা হওয়ার আমার হয়ে গেছে, যেটুকু যা ছিল সব হয়ে গেছে। দাম্পত্য জীবন ভালোবাসা, বিশ্বাস এবং পারস্পরিক সমঝোতার উপর ভিত্তি করে তৈরি হয়। কিন্তু বর্তমান সমাজে দাম্পত্য জীবনে ছলনা ও প্রতারণার নানা ঘটনা ক্রমশই সামনে আসছে। প্রেম বা সংসারে মানসিক দূরত্ব কখনো কখনো এমন পর্যায়ে পৌঁছায় যেখানে একজন সঙ্গী অন্যজনের বিশ্বাস ভেঙে তাকে ঠকিয়ে চলে যান। কখনো অন্য সম্পর্কে জড়ানো, কখনো প্রতারণা, এমন ঘটনার নজির বহু আছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাটি সমাজের এক ভিন্ন চিত্র তুলে ধরেছে। মেয়ের পড়াশোনা এবং বিয়ের খরচের জন্য স্বামীকে কিডনি বিক্রি করতে উৎসাহিত করেন তার স্ত্রী। স্বামীর কিডনি বিক্রি করে সেই টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন সেই গৃহবধূ। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার। আমি যা বদনাম হওয়ার হয়ে গেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় পিন্টু বেজ নামে ওই যুবক তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। 16 বছর আগে প্রেমের পর পিন্টু বেজের সঙ্গে বিয়ে হয় সুপর্ণ বেজের। তাদের 12 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। কয়েক বছর ধরে পিন্টু সুপর্ণের সংসারে চরম অনটন চলছিল। তাই স্ত্রীর অনুরোধে কিডনি বিক্রির জন্য 1 বছরের চেষ্টার পর 3 মাস আগে একজন ক্রেতা খুঁজে পান তারা। 10 লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14.5 লাখ টাকা বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন স্বামী পিন্টু। তিনি আশা করেছিলেন এতে পরিবারের দারিদ্রতা কিছুটা হলেও কমবে এবং মেয়ের বিয়ের ব্যবস্থাও সহজ হবে। কিন্তু তিনি জানতেন না তার স্ত্রী সুপর্ণের মনে অন্য কিছু চলছে। ফেসবুকে পরিচয়, জিনিসপত্র, টাকা পয়সা, ক্যাশ ফ্যাশ সব নিয়ে চলে এসেছে। কি চাইছেন? বাবুকে নিয়ে যেতে চাইছি। স্বামীর কিডনি বিক্রির পর ফেসবুকে সম্পর্কে জড়িয়ে পড়া ওই ব্যক্তির সঙ্গে 10 লাখ রুপি নিয়ে পালিয়ে যান তার ওই স্ত্রী। এই ঘটনার পর হতভাগ্য স্বামী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং স্ত্রী ও তার প্রেমিকের সন্ধানও পান। পরে পরিবারের সদস্য, শ্বশুর শাশুড়ি এবং 10 বছরের মেয়েকে নিয়ে সেখানে হাজির হন তিনি। আমি এখান থেকে পিছু পা হাঁটবো। তবে এতে কোনো কাজ হয়নি, বরং স্ত্রী স্বামীকে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়ে বলেন, যা পারো করো। এই ঘটনায় হতভাগ্য স্বামী এখন আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত। মামলায় পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী তদন্তকারীদের কাছে আগেই ওই নারী লিখিতভাবে জানিয়েছিলেন তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন। তার প্রেমিক এবং তিনি এখন স্বামী স্ত্রীর মতো থাকছেন। কেউ তাকে জোর করে কিছু করায়নি। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।